আসল নির্বাচন হবে তো? বিশ্বাসের জায়গাটা যেন কেমন নেই। জামাত শিবির করে তারা ছাড়া এর বাইরে একটা লোক কোথাও চান্স পাবে না। এখন আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু এখনও কিন্তু আমরা গণতন্ত্র ফিরে পাইনি। এখন গণতন্ত্র ফিরে পাওয়ার আমরা প্রত্যাশায় আমরা আছি। আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা সে আশা করছি। কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু রাজনৈতিক দল এমন কিছু কর্মকাণ্ড শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে নানান ধরনের সংশয় দেখা দিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটা ভালো নির্বাচন হবে, নির্দিষ্ট তারিখ নির্বাচন হবে, তারপরেও চায়ের দোকানে গেলে, বাজারে গেলে মানুষ দেখা হলে বলে, ভাই আসল নির্বাচন হবে তো? বিশ্বাসের জায়গাটা যেন কেমন নেই। এখন বিশ্বাস করতে পারছি না নির্বাচনটা হবে। এর জন্য বলবো সরকারকে দৃঢ়তার সাথে এটা মোকাবেলা করতে হবে। এবং যারা এখন নতুন একটা দাবি নিয়ে এসেছে, যেটা এই যে 84টা নিয়ে আন্দোলন দাবি নিয়ে আলোচনা হলো, কথাবার্তা হলো, কোনো দিন যে কথাটা নিয়ে আলোচনা আসেইনি যে পেয়ার সিস্টেমের নির্বাচন হবে, হঠাৎ করে সেই দাবিটা তারা নিয়ে মাঠে নেমেছে এবং তারা অব্যাহতভাবে বিভিন্ন মানে যেটা ছিল না যে বিষয়, সেটাকে সামনে নিয়ে এসে তারা দমভক্তি করছে এবং তারা বেপরোয়াভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং সেই বক্তব্য দিতে গিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদের বিরুদ্ধে নানান ধরনের অসভ্য বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে চায়। তারা মনে করে যে এই সিস্টেমে নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো যে আসন পাওয়ার দরকার সেটা তো পাবেই না, এবং সংসদে তারা খুব কম সংখ্যক আসন নিয়ে সংসদে তার যেতে হবে। যে কারণে তারা পেয়ার সিস্টেমে যেতে চায়, শুধুমাত্র তাদের নিজেদের ভালোর জন্য, নিজেরা ক্ষমতার কাছাকাছি যাবে, নিজেরা একটা বেশি সংখ্যক আসন পাবে, এই নিয়ে আজকে দেশটাকে অশান্ত করতে চাচ্ছে। এই দেশের সৃষ্টির পিছনে যাদের কোনো অবদান নেই, এই দেশের মানুষের দাবি দেওয়ার পক্ষে আন্দোলন করতে গিয়ে তাদের রক্ত ঝরেছে এমন ইতিহাসও নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে দীর্ঘ 15.5 বছরে আমরা যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, এখানেও তাদের নেতাদের যে যুদ্ধ অপরাধের দায়ে তাদের যে জেল দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, তার প্রতিবাদেই তারা শুধু আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু দেশের মানুষের জন্য, যেমন ধরেন আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তারপরে আপনার বিদ্যুৎ লোডশেডিং, বিনা ভোটের নির্বাচন, এই সমস্ত মিলিয়ে যদি আমরা চিন্তা করতে যাই, এই ক্ষেত্রে তাদের কোনো মানুষ আন্দোলন সংগ্রাম করতে মারা যায়নি। আমাদের কিন্তু বিভিন্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় আমাদের লোকজন রাজপথে সরাসরি গুলিবিদ্ধ হয়ে তারা মারা গিয়েছে। তাদের কিন্তু এই ধরনের ঘটনা নেই। অথচ এখন তারা আমাদের কথা বেমালুম অস্বীকারই করতে চায়। তারা বলতে চায় তারাই আন্দোলন সংগ্রাম করেছে, এবং সেই দাবি নিয়েই বা সেই ভাবেই তারা আমাদের সাথে সেই ভাষায় তারা কথা বলতে চাচ্ছে, যাদের এদেশে কোনো ক্ষেত্রে অবদান না, দেশ সৃষ্টির ক্ষেত্রে অবদান আছে, না আছে দেশের মানুষের আন্দোলন সংগ্রামে তার দাবি আদায়ের ক্ষেত্রে অবদান আছে, কোনোটাই নেই। তারা একবার নিজের মতো করেই তারা দেশটা পরিচালনা করতে চায়। এই যে মানুষকে বিভ্রান্ত করে যদি রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি আসে বা রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো ব্যবস্থা চলে যায়, তাহলে ওই তাদের লোক ছাড়া, জামাত শিবির করে তারা ছাড়া এর বাইরে একটা লোক কোথাও চান্স পাবে না। না পাবে আপনার বিশেষ ক্যাডার, না পাবে ম্যাজিস্ট্রেট হবে, না পাবে এসপি, না পাবে, কোথাও কারোর কোনো চাকরি হবে না তাদের লোক ছাড়া।